ভাবুন তো, একবার যদি আপনার চারপাশে এমন মানুষ থাকে যারা আপনাকে দেখতে পারে না, আপনার সাফল্য সহ্য করতে পারে না, সবসময় আপনাকে উস্কাতে চায়, তাহলে আপনি কি করবেন? চেঁচামেচি করবেন? রেগে যাবেন? নাকি চুপচাপ হাসবেন? আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলতে যাচ্ছি। কিভাবে শান্ত থেকে, স্মার্ট থেকে, কোনো ঝগড়া ছাড়াই আপনার শত্রুকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া যায়। আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, দেখবেন বেশিরভাগ মানুষ লড়াইয়ে হারে না। তারা হারে নিজেদের রাগ, অস্থিরতা আর তাড়াহুড়োর কারণে। শত্রু চায় আপনি নিয়ন্ত্রণ হারান, ভুল সিদ্ধান্ত নিন, নিজের ক্ষতি নিজেই করুন। আর আপনি যদি ঠিক তখনই শান্ত থাকেন, স্থির থাকেন, তাহলে অর্ধেক যুদ্ধ এমনিতেই জিতে যান। এই ভিডিওতে আপনি জানবেন এমন 10টি বাস্তব এবং প্র্যাকটিক্যাল উপায়, যেগুলো ব্যবহার করে আপনি কাউকে আঘাত না করেও তাকে পরাজিত করতে পারবেন। এখানে কোনো নাটকীয় কথা নেই, আছে বাস্তব জীবন থেকে নেওয়া বুদ্ধির কৌশল। কিভাবে আপনার হাসি শত্রুর জন্য বিষ হয়ে উঠতে পারে, কিভাবে নীরবতা সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো, কেন সময়কে নিজের পক্ষে কাজে লাগানোই সবচেয়ে স্মার্ট সিদ্ধান্ত। আপনি যদি নিজের মানসিক শক্তি বাড়াতে চান, যদি চান আপনার উপস্থিতিতেই নেগেটিভ মানুষ অস্বস্তিতে পড়ে যাক, তাহলে এই ভিডিওর কথাগুলো শেষ পর্যন্ত শুনুন। কারণ এখানে বলা প্রতিটি কথা আপনাকে ভেতর থেকে আরও শান্ত, আরও শক্তিশালী, আরও স্মার্ট করে তুলবে। প্রথম নিয়ম, নিজের সুখ আর শান্তিকে ঢাল বানান। আপনি যদি সত্যি স্মার্ট হতে চান, তাহলে আগে বুঝতে হবে আপনার শত্রু আসলে কি চায়। সে চায় আপনি ভেঙে পড়ুন, দুশ্চিন্তায় থাকুন, রেগে যান, নিজের উপর নিয়ন্ত্রণ হারান। সে আপনার চোখের জল, আপনার অস্থিরতা আর আপনার ব্যথা দেখে তৃপ্তি পায়। এবার ঠিক এখানে আপনি যদি উল্টোটা করেন, মানে সব পরিস্থিতির মাঝেও নিজেকে শান্ত রাখেন, হাসি মুখে থাকেন, তাহলে শত্রুর ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আপনার হাসি শুধু একটা হাসি না, এটা একটা শক্তিশালী বার্তা। এই বার্তা বলে দেয়, আপনি আমাকে ছুঁতে পারেননি। আপনি যতই চেষ্টা করুন, আমার মানসিক শান্তি আপনার নাগালের বাহিরে। আপনি যদি খেয়াল করেন, বেশিরভাগ মানুষ তখনই দুর্বল হয়ে পড়ে যখন তারা অন্যের কথায় প্রভাবিত হয়। কিন্তু আপনি যদি নিজের সুখকে অন্যের আচরণের উপর ছেড়ে না দেন, তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী হয়ে উঠবেন। এখানে সুখ মানে অযথা নাটক করা না, জোর করে হাসা না। সুখ মানে নিজের ভেতরে স্থির থাকা। আপনি নিজের কাজ করবেন, নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকবেন, আর বাহিরের নেগেটিভ কথাবার্তাকে গুরুত্ব দেবেন না। যখন শত্রু দেখবে আপনি আগের মতোই শান্ত, আগের মতোই ফোকাসড, আগের মতোই আত্মবিশ্বাসী, তখন সে নিজেই বুঝে যাবে তার চেষ্টা ব্যর্থ। শত্রুকে হারাতে সবসময় মুখের জবাব দিতে হয় না। অনেক সময় চুপচাপ সুখে থাকা, শান্ত থাকা, এগিয়ে চলাই সবচেয়ে বড় প্রতিশোধ। আপনার সুখই হোক আপনার ঢাল, যেটা ভেদ করার ক্ষমতা কোনো শত্রুর নেই। দ্বিতীয় নিয়ম, তথ্যের অভাব তৈরি করুন। আপনি যদি সত্যি শান্ত আর স্মার্ট থাকতে চান,
তাহলে আপনার জীবন সম্পর্কে সবাইকে সব কিছু জানানো বন্ধ করুন। মনে রাখবেন, শত্রু তথ্য দিয়েই শক্তিশালী হয়। আপনি কি করছেন, কি ভাবছেন, আপনার পরবর্তী পরিকল্পনা কি, আপনার দুর্বল জায়গা কোথায়, এসব যদি সে জেনে ফেলে তাহলে সে সহজেই আপনাকে আঘাত করতে পারবে। আপনি যত কম কথা বলবেন তত বেশি সুরক্ষিত থাকবেন। সব সময় নিজের সুখ, কষ্ট, পরিকল্পনা আর লক্ষ্য প্রকাশ করা বুদ্ধিমানের কাজ না। অনেক মানুষ আছে যারা শুনতে বন্ধু, কিন্তু ভেতরে ভেতরে আপনার ব্যর্থতার অপেক্ষায় থাকে। আপনি যদি তাদের হাতে তথ্য তুলে দেন তাহলে অজান্তেই নিজের বিপদ নিজেই তৈরি করেন। শান্ত মানুষ সবসময় কম বলে আর বেশি দেখে। আপনি যখন নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো গোপন রাখেন তখন শত্রু আন্দাজ করতে থাকে। সে বুঝতে পারে না আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে এগোচ্ছেন, বা কোন দিক থেকে আঘাত আসতে পারে। এই অনিশ্চয়তাই তাকে ভেতরে ভেতরে দুর্বল করে দেয়। তথ্যের অভাব মানে দূরত্ব তৈরি করা। সবার সাথে সব কিছু শেয়ার না করে নির্দিষ্ট সীমা টেনে রাখাই বুদ্ধিমানের কাজ। আপনি যত কম প্রকাশ করবেন তত কম প্রশ্ন উঠবে, তত কম ষড়যন্ত্র হবে। আপনার নীরবতা আপনার ঢাল হয়ে দাঁড়াবে। রহস্য সবসময় শক্তি দেয়। যে মানুষটাকে কেউ পড়তে পারে না তার সামনে দাঁড়াতে সবাই একটু ভয় পায়। আপনি যদি নিজেকে রহস্যময় রাখতে পারেন তাহলে শত্রু নিজের কল্পনাতেই ভয় পেয়ে যাবে। কখনো কখনো চুপ থাকা আর কিছু না বলা সবচেয়ে স্মার্ট উত্তর হয়ে ওঠে। তৃতীয় নিয়ম, তর্ক না করে ফলাফল দিয়ে উত্তর দিন। আপনি যদি লক্ষ্য করেন শত্রু সব সময় আপনাকে কথা দিয়ে টেনে নামাতে চায়, সে চায় আপনি ব্যাখ্যা দিন, নিজেকে প্রমাণ করুন, ঝগড়ায় জড়িয়ে পড়ুন। কারণ তর্কে জড়ালেই আপনার শক্তি নষ্ট হয়, সময় নষ্ট হয় আর ফোকাস ভেঙে যায়। শান্ত আর বুদ্ধিমান মানুষ জানে কথা দিয়ে কাউকে হারানো যায় না, কিন্তু কাজ দিয়ে সবাইকে চুপ করিয়ে দেওয়া যায়। আপনি যত বেশি তর্ক করবেন তত বেশি নিজের মূল্য কমাবেন। কারণ যার হাতে সত্যিকারের ক্ষমতা থাকে তাকে চিৎকার করে বোঝাতে হয় না, সে নিজের কাজেই সব বলে দেয়। আপনি যদি প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ করেন, নিজের দক্ষতা বাড়ান, নিজের অবস্থান শক্ত করেন, তাহলে একসময় আপনার ফলাফলই কথা বলবে। তখন আর কাউকে বোঝানোর দরকার পড়বে না আপনি কে, কতটুকু সক্ষম বা আপনার মূল্য কত। আপনার সাফল্যই হবে আপনার পরিচয়। অনেক সময় শত্রু ইচ্ছে করেই উল্টো কথা বলে ভুল বোঝায়, অপমান করে শুধু আপনাকে রিয়্যাক্ট করানোর জন্য। আপনি যদি সেই ফাঁদে না পড়েন, চুপচাপ নিজের পথে এগিয়ে যান, তাহলে সে নিজেই হতাশ হয়ে পড়বে। কারণ তার অস্ত্রই তখন কাজ করবে না। তর্ক জেতা সাময়িক, কিন্তু ফলাফল চিরস্থায়ী। আজ আপনি চুপ থাকলে মানুষ হয়তো ভুল বুঝবে, কিন্তু কাল আপনার কাজ সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আপনি যখন নিজের জীবনে উন্নতি করবেন, এগিয়ে যাবেন, তখন শত্রু শুধু দূর থেকে দেখবে, আর কিছুই করার থাকবে না। এই নিয়মটা মানতে পারলে আপনি বুঝতে পারবেন শান্ত থেকে এগিয়ে যাওয়াই আসল বুদ্ধিমত্তা। তাই কাজ করুন, ফলাফল তৈরি করুন, বাকিটা সময় নিজেই সামলে নেবে। চতুর্থ নিয়ম, রিয়্যাক্ট না করে রেসপন্ড করুন।
আপনি যদি নিজের মানসিক শক্তি বাড়াতে চান, তাহলে আগে এই পার্থক্যটা বুঝতে হবে। রিয়্যাক্ট মানে হলো সাথে সাথে উত্তেজিত হয়ে যাওয়া, রেগে যাওয়া, আবেগে সিদ্ধান্ত নেওয়া। আর রেসপন্ড মানে হলো পরিস্থিতি বুঝে, সময় নিয়ে, ঠান্ডা মাথায় উত্তর দেওয়া। শত্রু সবসময় চেষ্টা করে আপনাকে উস্কাতে। সে কটু কথা বলবে, অপমান করবে, ভুল বোঝাবে, শুধু একটা উদ্দেশ্যে, আপনি যেন নিয়ন্ত্রণ হারান। আপনি যদি তখনই রিয়্যাক্ট করেন, তাহলে আসলে আপনি তার খেলায় পা দিলেন। কারণ রেগে গেলে আপনার বুদ্ধি কাজ করে না, আর ঠিক তখনই ভুল সিদ্ধান্ত হয়। শান্ত মানুষ শক্তিশালী হয় এই কারণে যে সে নিজের আবেগের মালিক। কেউ কিছু বললেই আপনি উত্তর দিতে বাধ্য নন। অনেক সময় চুপ থাকা, কথা না বলা বা একটু দেরিতে উত্তর দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এতে আপনি নিজেকে সময় দেন ভাবার, বুঝতে আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার। আপনি যদি লক্ষ্য করেন, যাদের সহজে রাগানো যায় না, মানুষ তাদের সম্মান করে। কারণ সবাই জানে এই মানুষটাকে নিয়ন্ত্রণ করা সহজ না। শত্রুও তখন ধীরে ধীরে পেছনে সরে যায়, কারণ তার উস্কানি কাজ করছে না। রেসপন্ড করার মানে এই না যে আপনি দুর্বল, বরং এর মানে আপনি নিজের মূল্য জানেন। আপনি ঠিক করেন কখন কথা বলবেন, কি বলবেন, আর কখন নীরব থাকবেন। এই নিয়ন্ত্রণই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে কেউ হারাতে পারে না। আপনি যত বেশি শান্ত থেকে রেসপন্ড করবেন, তত বেশি শত্রু নিজের ভেতরেই পরাজিত হতে থাকবে। পঞ্চম নিয়ম, নিজের শক্তি প্রদর্শন করবেন না। আপনি যদি সত্যি স্মার্ট হতে চান, তাহলে মনে রাখবেন, সব শক্তি দেখানোর জন্য না। অনেক মানুষ আছে যারা সামান্য কিছু পেয়ে সেটা জাহির করতে শুরু করে, কিন্তু এতে আসলে উপকার কম, ক্ষতি বেশি হয়। কারণ শত্রু যখন আপনার সম্পূর্ণ ক্ষমতা দেখে ফেলে, তখন সে আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে। শান্ত আর বুদ্ধিমান মানুষ নিজের শক্তি জমিয়ে রাখে। সে জানে কখন কতটুকু দেখাতে হবে আর কখন একেবারেই চুপ থাকতে হবে। আপনি যদি সব সময় নিজের ক্ষমতা, প্ল্যান বা প্রভাব প্রকাশ করে বেড়ান, তাহলে আপনি নিজেই শত্রুকে শক্ত করে দিচ্ছেন। এতে সে আপনাকে দুর্বল করার রাস্তা খুঁজে নেবে। আপনি যদি লক্ষ্য করেন, গভীর নদী নীরবে বয়ে চলে, বেশি শব্দ করে শুধু অগভীর জল। ঠিক তেমনি যে মানুষ সত্যিকারের শক্তিশালী, সে কম কথা বলে, কম প্রদর্শন করে। তার উপস্থিতিতেই মানুষ বুঝে যায় এখানে সাবধান থাকা দরকার। নিজেকে রহস্যময় রাখুন, সবাই যেন আপনাকে পুরোপুরি বুঝতে না পারে। আপনি কি পারেন, কতদূর যেতে পারেন, সেটা সবাই জানলে আপনার ভ্যালু কমে যায়। কিন্তু মানুষ যখন আন্দাজ করতে পারে না, তখন তারা ভেতরে ভেতরে ভয় পায়। শত্রু সবসময় খোঁজে আপনি কোথায় দুর্বল। আপনি যদি নিজের শক্তি ঢেকে রাখতে পারেন, তাহলে সে সেই দুর্বল জায়গা খুঁজেই পাবে না। এতে আপনি মানসিকভাবে এক ধাপ এগিয়ে থাকবেন। আসল শক্তি নীরব হয়, কম দেখানো, কম কথা বলা আর ঠিক সময়ে সঠিক কাজ করাই হলো স্মার্ট মানুষের পরিচয়। আপনি যদি এই নিয়ম মানেন, তাহলে শত্রু বুঝতেই পারবে না কখন সে আপনার চেয়ে পিছিয়ে পড়ে গেছে।